নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আজকের রেসিপি হবে গুলে মাছ। এই গুলে মাছকে দেখুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই গুলে মাছের সঙ্গে আমি দেবো, এইখানে আলু কেটে রেখেছি, এইখানে 3খানা পেঁয়াজ কেটে রেখেছি মিডিয়াম সাইজের, আর রেখেছি অল্প মটরশুঁটি। সবার প্রথমে আমি বন্ধুরা হলুদ দেবো, আর দেবো নুন, দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেবো। এইগুলো বন্ধুরা মাছের চর্বি, তেল আর কি। গ্যাসটা ধরাচ্ছি বন্ধুরা, কড়াই বসাচ্ছি, কড়াইয়ে তেল দিচ্ছি, তেলটা আবার গরম হয়ে গেছে বন্ধুরা। কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দিচ্ছি। মাছগুলো উল্টাচ্ছি বন্ধুরা। বন্ধুরা আমার মাছগুলো দেখুন ভালো ভাজা হয়ে গেছে। আমি এবারে তুলে নেবো একটা একটা করে। আর আমি এই মাছটা আলু দিয়ে মটরশুঁটি দিয়ে করছি, আপনারা এমনিও পেঁয়াজ দিয়ে ঝাল করেও খেতে পারেন। এইভাবে সব মাছগুলোকে ভেজে নেবো বন্ধুরা। মাছগুলো সব ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবারে এই মাছের তেলের মধ্যে আমি আর একটু তেল দিচ্ছি সামান্য, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটা একটু নেড়ে এর মধ্যে দিয়ে দেবো আলু। পেঁয়াজ আলু একসঙ্গেই ভাজা হবে বন্ধুরা। এবার পেঁয়াজ আর আলুটাকে একটু ব্রাউন করে ভেজে দেবো। ভাজা হোক বন্ধুরা ভালো করে। বন্ধুরা পেঁয়াজ আলুটা আবার ভাজা হয়ে গেছে। আর এইখানে বাটা আছে আদা রসুন জিরে ধনে আর একটা টমেটো। দিচ্ছি বন্ধুরা এতে হলুদ, আর এতে বন্ধুরা আমি কাঁচা লঙ্কা আর গুঁড়ো লঙ্কাও এর মধ্যে দিয়েছিলাম, মিক্সিতে একসঙ্গে বেটে দিচ্ছি। এবারে এইগুলোকে আমি ভালো করে মশলাটার সঙ্গে আলুটা মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মটরশুঁটি, দিচ্ছি বন্ধুরা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
ভালো করে কষে দেবো বন্ধুরা মশলাটাকে, যাতে মশলার কাঁচা গন্ধটা পুরো বেরিয়ে যায়। এরপরে দেবো নুন, পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। নুন দিয়েও ভালো করে কষে দেবো বন্ধুরা। সামান্য একটু জল দিচ্ছি, দিয়ে কষবো আবার। দিচ্ছি বন্ধুরা এতে ধনে পাতা, ধনে পাতাটাকে দিয়েও একটু কষে দেবো। দেখুন বন্ধুরা মশলা দিয়ে আলুটা ভালোভাবে কষা হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিচ্ছি জল, পরিমাণ মতন জলও দিয়ে দেবো বন্ধুরা। জলটা দিয়ে ভালো করে এইবারে নেড়ে দিই। এবারে একটু ঢাকা দিচ্ছি বন্ধুরা, ঢাকাটা খুলছি বন্ধুরা। এই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সব মাছ। মাছগুলো দিয়ে আবার একটু ঢাকা দিচ্ছি। ঢাকাটা খুলছি বন্ধুরা। এই মাছের মধ্যে এবারে আমি একটু কস্তুরি মেথিও দিয়ে দিচ্ছি বন্ধুরা। ধনেপাতার টেস্ট আর কস্তুরি মেথির টেস্ট দুটো মিশিয়ে এই মাছটাকে করলাম বন্ধুরা। এবার একটু ঢাকা দেবো, দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। ঢাকাটা খুলছি বন্ধুরা। মাছটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করছি বন্ধুরা। আমি যেই পদ্ধতিতে এই গুলে মাছটা রান্না করলাম, আপনারা ওই একই পদ্ধতিতে রান্না করবেন। রান্না করে খেয়ে দেখবেন। খেয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে গিয়ে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টেও লিখবেন যে গুলে মাছটা কীরকম রান্না হয়েছে। ধন্যবাদ বন্ধুরা।